দেখো বন্ধুরা, আমার কচুর শাকটা হয়ে গেছে। দেখেছো, কচুর শাকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে কচুর শাকটা সেদ্ধ করে নিয়েছি। দেখেছো, কচুর শাকটা সেদ্ধ করে নিয়েছি। আবার যখন রান্না করবো তখন তোমাদের দেখাবো। সেই কচু শাকের চিংড়ি মাছ দিয়ে করবো, তাই চিংড়ি মাছটা নুন মাখিয়ে দেখো বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে কচুর শাক হবে। তোমাদেরকে সকালেই বললাম। পেঁয়াজ আর রসুনটা যে ভাজি তোমাদের দেখাতে পারিনি, কারণ মেয়েকে বুঝাচ্ছি। আবার আমি একটু বেরাবো, আর আজকে বৃহস্পতিবার। পেঁয়াজ আর রসুনটা ভাজা দিয়েছি। এবার এক এক করে সব মশলা দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কচুর শাকেও বেশি করে লঙ্কার গুঁড়ো ঝাল দিতে হয়। হলুদ দিয়ে দেবো। সেদ্ধর সময় লবণ দিয়েছি, তার জন্য অল্প একটু লবণ দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভাজা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হোক। কচুর শাকটা দিয়ে দিয়েছি, মশলাটা কষিয়ে। এবারে ঢেকে দিই। আর একটু ঢেকে দেবো। কচুর শাকটা অনেকটা সময় লাগে হতে। দেখো, এবার ঢেকে দিই। হয়ে গেছে। এবার আমি কচুর ভিতরে দিয়ে দেবো। দেখো, কচুর শাকের ভিতরে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আমার কচুর শাকের ভিতরে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এবার হয়ে যাবে, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। কচুর শাকটা আবার নাড়া দিয়ে রেখে